দুনিয়ায় থাকতে পারবো না, তুমিও তোমার বাবা না, আজকে তোমার মা নাই। তোমার মা একদিন দুনিয়ায় ছিল, আজকে অন্ধকার কবরে ঘুমায়। এর সন্তান, মা বাবার খেদমত করো। দুনিয়ায় আসছো মা বাবার মাধ্যমে আজকে মা বাবাকে ফেলে রেখে আসছো। যাদের মা বাবা নাই, মা বাবার খেদমত কইরো। এরে মুসলমান, তুমি বড় নামাজি, তুমি বড় রোজাদার, তুমি বড় আমলদারি। তুমি নামাজি হলে কাজ হবে না, তুমি যত বড় রোজাদার হও কাজ হবে না, তুমি যত দান সাদকা করনে হলে কাজ হবে না। নবীর একজন সাহাবী ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ, জিকির আজকার করতো, তাসবিহ তাহলিল পড়তো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যা হয়ে গেলেন, কালেমা নসিব হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নবীর কাছে চলে যায়, বলতেছো নবী গো, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও বিলাল, আবু বকর, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া কালেমা পড়াইতেছে, কিন্তু কালেমা নসিব হয় না, কালেমা পড়তেছে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও পয়গম্বর, আপনার সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আপনার সোহবতে ছিলেন, কিন্তু আপনার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা নসিব হয় না। বলতেছে, ও বিলাল, তোর মার কাছে চলে যাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার কাছে চলে যায়। চলে যাওয়ার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মার কাছে যাওয়ার পর বলতেছে, আপনাকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিয়েছেন, আপনাকে নবীর কাছে যাইতে বলেছেন। আপনি যদি না যান, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আসবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিন্তা করলো, আমি মা, আমার কাছে নবী আসবে, এটা হতে পারে না। যে নবী সৃষ্টি না হইলে আপনি আমি হইতাম না। এর যুবক, তার মা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীর কাছে চলে যায়। বলতেছে, ও আলকামার মা, তোমার সন্তান তো কালেমা নসিব হয় না। ও মা, তোমার মনে কি কোনো কষ্ট দিয়েছে? বলে, তেমন কোনো কষ্ট নাই। বলতেছে, তাহলে আপনার সন্তানের কালেমা নসিব হয় না কেন? বলতেছে, ও পয়গম্বর, সন্তান আমার কথার থেকে স্ত্রীর কথা মূল্যায়ন বেশি করতো, আমার কথা মূল্য দিত না। সেই কষ্ট বলতেছে, আলকামার মা তাকে ক্ষমা করে দেন। ক্ষমা যদি না করেন তাহলে তো কালেমা নসিব হইবে না। বলতেছে, না, সন্তানকে ক্ষমা করব না। বলতেছে, ও বিলাল, লাকড়ি রেডি কর। सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम, सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम, दुनिया है अजब सी जो कभी सुबह कभी शाम, दुनिया है अजब सी जो कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो।
الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا وشكر لمن صور حسنا وجمالا وشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزالي خلق الخلق كمالا رب عزالي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا الحمد لله মদ্যব আলিয়া বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান বক্তা, মুরব্বী বাবাজান, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ওয়াজের ময়দানে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুল শুকর ও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের মজলিসে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অশেষ বরকত। হাজারো মানুষ আছে আজকে ওয়াজের প্যান্ডেলে না আইসা দোকানে বসে আছে। এই জন্য আহ্বান করব, যারা দায়িত্বশীল আছেন, স্বেচ্ছাসেবক আছেন, যুবক ভাইয়েরা, দোকানপাটে যে সমস্ত লোক আছে প্যান্ডেলে পাঠাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গাফেল মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন, এজন্য খুশি না বাজা। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসকে অনেক দামি বলিয়েছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা। অন্য হাদিসে আছে, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুর রাহমাহ। যেখানে কোরআন হাদিসে আলোচনা করা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, সেই মজলিসটা জান্নাতের বাগান হয়ে যায়। এই মজলিসে অনেক দাম, অথচ এই কোরআন হাদিসের মজলিস কি আগামীকাল থাকবে? আগামীকাল আর থাকবে না। অথচ কপালপুরারা আজকে দোকানপাটে আড্ডা দিচ্ছে। এই জন্য যারা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, যুবক ভাইয়েরা, দোকানপাটে যে সমস্ত লোক আছে তাদেরকে মাঠে পাঠিয়ে দিন। মাহফিলের শৃঙ্খলা রক্ষার্থে আপনারা এই মাহফিলের দায়িত্বে আপনারা গ্রহণ করিয়েছেন, এই জন্য দোকানপাটে যারা আছে এদেরকে পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেখানে কোরআন হাদিস আলোচনা করা হয়, জান্নাত জাহান্নাম আলোচনা করা হয়, সেই মসজিদটা কিসের বাগান? জান্নাতের বাগান। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, অবকাশও নাই। আপনি আমি যদি সন্দেহ করি, অবকাশও করি, তাহলে আপনার আমার ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে মা বাবার খেদমত নিয়ে। বর্তমান সমাজের ভিতরে মা বাবাকে অবহেলা করতেছে ছেলে সন্তানরা, মা বাবার খেদমত করতেছে না সন্তানরা। এজন্য আকুল আবেদন থাকে কমিটি থেকে যে মা বাবার খেদমত নিয়ে আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রবের পক্ষ থেকে হুকুম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কাহারও ইবাদত বন্দেগী করিও না, অন্য কাউকে সিজদা দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, সিজদা যদি দিতে হয় তো আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হুকুমের জন্য বানাইছেন। পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না, মানুষের পায়ে সিজদা দেওয়া যাবে না। একদল মানুষ বের হয়েছে পীরের পায়ে সিজদা দেয়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করিয়েছেন যে আমি আল্লাহ ব্যতীত রেখে অন্য কাহারও ইবাদত বন্দেগী করিও না। অথচ বর্তমান সমাজের ভিতরে পীরের পায়ে সিজদা দেয়, মাজারে সিজদা দেয়, অথচ
তারা কিভাবে আপনার যুক্তি দেয় যে আদম আলাইহিস সালাম তাকে ফেরেশতারা সম্মানার্থে সিজদা দিয়েছেন, তারা এই যুক্তি দেয়। অথচ আদম আলাইহিস সালামের যুগে আপন ভাই এবং আপন মেয়ের বিবাহ হইতো, অথচ তোমরা এই জিনিসটা পালন করো না, কিন্তু এই জিনিসটা তোমরা যুক্তি গ্রহণ করো কেন? অথচ তুমি আদম নবীর উম্মত না আখির নবীর উম্মত, সে যুক্তি দাও। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অন্য কারো ইবাদত বন্দেগী করিও না, সিজদা করিও না। সিজদা যদি করতে হয় কার করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এবং মা বাবা যখন বৃদ্ধা হয়ে যাইবে, যখন বুড়া হয়ে যাইবে, তখন উভয় ব্যক্তিকে তোমরা ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো, যেন তোমার কথার কারণে মা বাবা শব্দ না করে। যেমনি ভাবে তোমার মা বাবা ছোটবেলা লালন পালন করিয়েছে, তেমনি ভাবে মা বাবাকে সেভাবে লালন পালন করতে হবে, খেদমত করতে হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা অসন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আপনি আমি আজকে ইবাদত বন্দেগী করতেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী ঠিকই করতেছি, অথচ মা বাবার খেদমত করি না। অথচ মা বাবা যদি খেদমত না করা হয়, আপনি আমি যদি নামাজ পড়ি, তাসবিহ তাহলিল পড়ি, ওই নামাজ কাজে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন গোসা হইবেন। আল্লাহ তো বলছেন মা বাবা খুশি তো আমি আল্লাহ খুশি, মা বাবা অসন্তুষ্ট আমি আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক হাদিসে বলেন সমস্ত আমল কবুল হওয়ার জন্য মাঝখানে পর্দা থাকে। দুইটা আমল কবুল হওয়ার জন্য মাঝখানে পর্দা থাকে না, বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল? দুইটা আমল। এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বর মা বাবার খেদমত, মা বাবার দোয়া বৃথা যায় না। এই দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। এই জন্য এই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, এই কথার ভিতরে সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, অবকাশ নাই। তো মা বাবার খেদমত করতেই হবে। মা বাবা যদি তোমাকে এক বেলা খানা দেয়, তুমি মা বাবাকে 3 বেলা খানা দাও। তোমার মা বাবা যদি তোমাকে চৌকিতে শোয়ায়, তাহলে তোমার মা বাবাকে তোমরা খাটে শোয়াও। তোমার মা বাবা যদি তোমাদেরকে হাত পাখা দিয়া বাতাস করে, তাহলে তোমার মা বাবাকে এসির ব্যবস্থা করো। এর নাম হলো ইহসান, দয়া। জন্য মা বাবার খেদমত করতে হবে। অথচ বর্তমান সমাজের ভিতরে মা বাবার খেদমত করা না, আছে না নাই? মা বাবার খেদমত করতে হবে। স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যাবে, শাশুড়ি গেলে শাশুড়ি পাওয়া যাবে, শ্বশুর চলে গেলে শ্বশুর পাওয়া যাবে, কিন্তু মা বাবা চলে গেলে মা বাবা পাওয়া যাবে না। এজন্য মা বাবার খেদমত করা লাগবে কিনা বলে বন্ধু? মা বাবার খেদমত করা লাগবে। মা বাবাকে ভুলে যাওয়া যাইবে না, মা বাবার খেদমত করতেই হবে। এই মজলিসে অনেক দাম, অনেক দাম, অনেক দাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলিয়েছেন, এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও সন্তান, মা বাবার সাথে সৎ ব্যবহার কর, মা বাবাকে সৎ আচরণ করো। এবং যখন তোমার মা বাবা বৃদ্ধাবস্থা উপনীত হবে, তখন তোমার মা বাবাকে কষ্ট দিও না। মা বাবা জানি তোমার কথার মাধ্যমে উফ শব্দ না করে গো। এ মুসলমান, অনুনয় বিনয় করে বলে যায়, মা বাবার খেদমত করা লাগবে কিনা বলো? মা বাবার খেদমত করা লাগবে। মা বাবাকে বলে গেলে চলবে না। এরে সন্তান, যে মা বাবার মাধ্যমে তুমি দুনিয়া আসছো, ওই মা বাবাকে বলে রইছো। মা বাবাকে বলে থাইকো না, মা বাবার খেদমত করো। মা বাবা বলে, সন্তান তোমাকে লালন পালন করলাম 10 মাস 10 দিন আমি মায়ের গর্ভে। এ সন্তান, আমি মা শীতের দিন ভিজে জায়গা শুইয়া তোকে শুকনো জায়গায় শোয়াইলাম।
এই সন্তান আমি মায়ের দোয়া আলেম হইনি আজকে, আমি বাবার দোয়া আজকে আলেম হইনি সন্তান। এরে মুসলমান, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। এ বরিশালের মুসলমান, অনুনয় বিনয় করে বলে যায়, পায়ে হাত ধরে বলে যায়, তুমি আজকে নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, অথচ মা বাবার খেদমত করো না, মা বাবাকে ভালোবাসো না। হে যুবক ভাই, ও এলাকার মুসলমান, ও বিরোধী বাবাজি, ও মুসল্লি বাবারা, মা বাবার খেদমত করো, মা বাবাকে ফারাইয়া রাখো না। এরে সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের পর আমি মা বাবার খেদমতের কথা বলেছি। এ সন্তান, মা বাবার খেদমত কর। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হেদায়েতের মালিক আল্লাহ, আপনার আমার নাম নিশানা ছিল, অস্তিত্ব ছিল না, ঠিক কিনা বলেন? আপনার আমার অস্তিত্ব ছিল না, নাম নিশানা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোমার কোনো নাম নিশানা ছিল না, অস্তিত্ব ছিল না। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়ে শেষ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়া থেকে নিয়ে যাব, দুনিয়া থেকে নিয়ে শেষ করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার কবর থেকে উঠাবো। এ বান্দা, কিসের অহংকার করো, কিসের বাহাদুরি করো? বান্দা, তোমার এক সময় নাম নিশানা ছিল না, অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ আমার গর্বে পাঠাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ঘরে গর্বে পাঠাইয়া শেষ করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিলাম, হায়াত দিয়ে শেষ করে নাই, একদিন মৃত্যুবরণ করতে হবে। এ যুবক ভাই, কোন দিন যেন মৃত্যু হয় তুমিও জানো না, আমিও জানি না। গতকালকে নিউজ দেখলাম, গোপালগঞ্জের ভিতরে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া কুয়াশার ভিতরে মানুষ মারা গেছে 3-4-5 জন। আজকেও তো গত রাত্রে মারা গেছে আপনার যে কাঠের বল, কাঠের ঘরে মারা গেছে। এমন দিন নাই মানুষ মারা যায় না। তুমি আমি মারা যাব, কোন দিন মারা যাব তোমার আমার কোনো গ্যারান্টি নেই, আসেনি, কোনো গ্যারান্টি নাই। কবরের সামান তৈরি করে যাও, কবরের সামান তৈরি দুনিয়া থেকে চলে যাও। ওই দুনিয়ায় থাকতে পারবো না তুমিও, তোমার বাবা না, আজকে তোমার মা নাই, তোমার মা একদিন দুনিয়ায় ছিল, আজকে অন্ধকার কবরে ঘুমায়। এর সন্তান, মা বাবার খেদমত করো। দুনিয়ায় আসো মা বাবাকে, মা বাবার মাধ্যমে আজকে মা বাবাকে ফেলে রেখে আসো। যাদের মা বাবা নাই, মা বাবার খেদমত কইরো। এরে মুসলমান, তুমি বড় নামাজি, তুমি বড় রোজাদার, তুমি বড় আমলদারি। তুমি নামাজি হলে কাজ হবে না, তুমি যত বড় রোজাদার হও কাজ হবে না, তুমি যত দান সদকা কর্ণ হলে কাজ হবে না। নবীর একজন সাহাবী ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ, জিকির আজকার করতো, তাসবিহ তাহলিল পড়তো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যা হয়ে গেলেন, কালেমা নসিব হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নবীর কাছে চলে যায়, বলতেছে, নবী গো, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও বিলাল, আবু বকর, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া কালেমা পড়াইতেছে, কিন্তু কালেমা নসিব হয় না, কালেমা পড়তেছে না।
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও পয়গম্বর, আপনার সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে, আপনার সোহবতে ছিলেন, কিন্তু আপনার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা নসিব হয় না। বলতেছে, ও বিলাল, তোর মার কাছে চলে যাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার কাছে চলে যায়। চলে যাওয়ার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মার কাছে যাওয়ার পর বলতেছে, আপনাকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিয়েছেন, আপনাকে নবীর কাছে যাইতে বলেছেন। আপনি যদি না যান, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আসবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিন্তা করলো, আমি মা, আমার কাছে নবী আসবে, এটা হতে পারে না। যে নবী সৃষ্টি না হইলে আপনি আমি হইতাম না। এর যুবক, তার মা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীর কাছে চলে যায়। বলতেছে, ও আলকামার মা, তোমার সন্তান তো কালেমা নসিব হয় না। ও মা, তোমার মনে কি কোনো কষ্ট দিয়েছে? বলে, তেমন কোনো কষ্ট নাই। বলতেছে, তাহলে আপনার সন্তানের কালেমা নসিব হয় না কেন? বলতেছে, ও পয়গম্বর, সন্তান আমার কথার থেকে স্ত্রীর কথা মূল্যায়ন বেশি করত, আমার কথা মূল্য দিত না। সেই কষ্ট বলতেছে, আলকামার মা তাকে ক্ষমা করে দেন। ক্ষমা যদি না করেন তাহলে তো কালেমা নসিব হইবে না। বলতেছে, না, সন্তানকে ক্ষমা করব না। বলতেছে, ও বিলাল, লাকড়ি রেডি কর। ও বিলাল, বাংলা কি রেডি কর। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের ভিতরে জ্বালাইয়া দিব, জ্বালাইয়া পুরাইয়া সারকার করে দিব। এরা মুসলমান, সন্তানের কাছে যদি, সন্তানকে যদি মায়ের কাছে সামনে বসে যদি আপনারা আগুন দেয়, আগুনে পুরাইয়া সারকার করে দেয়, সন্তানের জ্বালা সহ্য করবেনি মা? না না, মা সহ্য করতে পারবে না। এরে মুসলমান, যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাকড়ি দিয়া জ্বালাইয়া পোড়াইয়া দিবে, তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে, ও নবী গো, আমার সন্তানকে মাফ করে দিলাম। আরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যায়। আরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর দেখতেছে, যাওয়ার আগে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই জবানে কালেমা উচ্চ কণ্ঠে জারি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, আগে নসিব হয় না কেন? মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে কালেমা নসিব হয় না। নামাজ পড়তো, জিকির করতো, দান সদকা করতো, সামান্য স্ত্রীকে মোহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে, মূল্য দেওয়ার কারণে আজকে যদি এই অবস্থা হয়, তাহলে আপনি আমি কত কষ্ট দিয়েছি, মা বাবাকে কত কষ্ট দিই। এরে সন্তান, মা বাবাকে কষ্ট দিও না। জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। ওই কবর যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবর মাটি এমন জোরে চাপ মারবে গো, এক পাজর হাড্ডি অন্য পাজর হাড্ডির সাথে মিশে যাব গো। এ মুসলমান, এক জেলা পরিমাণ যদি ঈমান নিয়ে কবরে যাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। ও বরিশালের মুসলমান, কোন দিন যেন মৃত্যু হয় তুমিও জানো না, আমিও জানি না। আজকে মাহফিল পাওয়ার পর, আজকে যদি
যদি তুমি আমি আজকে কান্না কটি না করে যদি যাই তাহলে তোমার আমার মতো কপাল ভরা দুনিয়ায় নাই। এই মাহফিল করতে গিয়া কত শ্রম করতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে, মানুষের বাসায় বাসায় গিয়া মাহফিলের দাওয়াত পৌঁছাইছি, কত কষ্ট করেছি মাহফিলের জন্য বাবা। আজকে তুমি আমি যদি না আসি, কে আসবে আজ মাহফিলের ময়দানে? এর যুবক পায়ে হাত ধরে বলে যায়, অনুনয় বিনয় করে বলে যায়, আজ থেকে রাদা করো, আল্লাহ নামাজ ছাড়বো না, জিকির ছাড়বো না, পর্দা ছাড়বো না। মায়ের দোয়া লও, মায়ের দোয়া লইলে বড় হইতে পারবা। আজকে যে বাবাকে পাশে নিয়ে আজকে বয়ান করতেছি, এটা আমার তাকাব্বুরি না, মা বাবার দোয়া। মানুষের বাসায় কষ্ট করিয়া, মাটি কাম করিয়া আজকে আলেম বানাইলো। বলতেছে সন্তান আমি কিছু চাই না, মরে যাওয়ার পর আমি মায়ের জন্য জানি জানাজা পড়াইতে পারো, বাবার জানাজা পড়াইতে পারো। ও বরিশালের মুসলমান, আজকে আপনাদের সামনে কি বয়ান করব? আমার ইলম নাই, কালাম নাই। আজকে দোয়া নেওয়ার জন্য আজকে আপনাদের সামনে বসেছি। আজকে মা বাবার দোয়া নিয়ে স্থানে বসলাম। একটা সন্তানকে আলেম বানাইও, কোরআনের হাফিজ বানাইও, আর রিজিকের অভাব হইবে না। পরকালে যদি শান্তি পেতে চাও, একটা সন্তান আলেম বানাইও। 5টা সন্তান, একটা সন্তানকে আলেম বানাইয়া কবরে যাইও রে সন্তান। অন্ধকার কবরে যাইবা, কি নিয়া কবরে যাবা? অন্ধকার কবরে যাইবা, মা বাবার খেদমত করে যাইও। একটা সন্তান মানুষ বানাইয়া কবরে যাইও রে সন্তান। ওই মা বাবার জীবনটা কত ধন্য, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হয়, কোরআনের আলেম হয়। এই বিরুদ্ধ বাবাজি ওয়াজ মাহফিলে আছেন, সভাপতি সাহেব বসা, বাবা বসা, আপনারাও বসা। আজকে কি ওয়াজ করব? ওয়াজ তো বেশি হয়, অনেক ওয়াজ মাহফিল হয়, কোরআন হাদিসের বয়ান অনেক তো শুনছেন, অথচ আপনার আমার আমল নাই, আমল পরিবর্তন হইতেছে না রে বাবা। এই জন্য মা বাবার খেদমত করা লাগবে কিনা বাবা? মা বাবার খেদমত করো। মা বাবা, অনেকের মা বাবা অন্ধকার কবরে ঘুমায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের মা বাবা নাই, মা বাবার কবরে যে কেউ কবরের কাছে গিয়া কবর জিয়ারত কইরো, মা বাবার জন্য দোয়া করিও। মা বাবা জায়গা জমি থুয়ে গেছে, ঘর বাড়ি সব থুয়ে গেছে। আজকে তোমার আমার যদি বাবা থাকতো, আজকে ওয়াজ মাহফিল আইতো, ঠিক কিনা কোন? আজকে মা অন্ধকার কবরে ঘুমায়, বাবা অন্ধকার কবরে ঘুমায়। তোমাকে আমাকে রাইখে গেছে, মা বাবাকে ভুইয়া থাইকো না। মা বাবার কবরের কাছে গিয়ে একটু দোয়া দুরূদ পইরা কান্নাকাটি কইর, শেষ মুনাজাত দিয়া যাইও। এরে মুসলমান, তোমার আমার মতো তো কপাল পুরা দুনিয়ায় আর কেউ নাই। আজকে স্ত্রী পাইয়া মাকে ভুলে রইছো, মা বাবাকে বলে থাইকো না, মা বাবাকে বলে থাইকো না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এতিম ছিলেন। 6 বছর বয়সে আমার নবী মা হারাইলো, বাবা হারাইলো, ঠিক কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন, একদিন বিকাল বেলা সন্তানেরা খেলা করতেছে। খেলা শেষ হয়ে গেল, সকল সন্তানদেরকে মা বাবা নিয়ে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নিয়ে যায় না। আম্মা
জান আমিনা সন্তানকে খোঁজার জন্য রওনা দেয়। সন্তানদেরকে জিজ্ঞাসা করতেছে, আমার সন্তানকে কেউ দেখিয়েছো? বলতেছে, না না দেখি নাই, তবে একটা সন্তান দেখছি রাস্তার কিনারে বসে মা মা বলে চিল্লায়, আব্বা আব্বা বলে চিল্লায়। নবীর উম্মতের দল আম্মা জান আমিনা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাওয়ার পর বলতেছে, মা সকল সন্তানদেরকে নিয়ে গেল, আমার মা বাবা কোথায়? বলতেছে, বাবা তোমার সন্তান সামদেশে ব্যবসা করতে গিয়া দুনিয়ায় আসে না, আর ফিরে আসতে পারে নাই। বলতেছে, মা গো বাবার কবর কোথায়? বলতেছে, বাবা তোমার বাবা সামদেশে। বলতেছে, মা নবী আমার বাবার কাছে নিয়ে যাও, একটু কবর জিয়ারত করব। আরে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল। বলতেছে, শ্বশুর আমার আপনার বাবা আপনার নাতি তার বাবার কাছে যাইতে চায়। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলতেছে, ও দাসী গো আসলাম, বাহনটা রেডি কর, আমার নাতিরে তার মাকে তার বাবার কবরের কাছে নিয়ে যাও। তার বাবার কবরের কাছে নিয়ে গেল। বলতেছে, রে সন্তান ওই তোর বাবার কবর। সন্তান বাবার কবরের কাছে গিয়া কবর জিয়ারত কইরা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে লাইন লাগাইলো, এমন ভাবে ক্ষমা চাইল, এমন কান্নাকাটি করলো। আসমান বলতেছে, আল্লাহ আমি আসমান সহ্য করতে পারতেছি না, আমি জমিন পর্যন্ত সহ্য করতে পারতেছি না, আপনার বন্ধুকে ওই জায়গা থেকে সরাইয়া দেন। বলতেছে, জিবরাইল আমিন ফেরেশতা আমার বন্ধুকে কবরের কাছ থেকে সরাইয়া দেন। আর সেদিন তো আসমান কেঁদেছিল, জমিন কেঁদেছিল, ফেরেশতা পর্যন্ত কেঁদেছিল। বাবার কবর জিয়ারত করার পর আম্মা জান আমিনা সন্তানকে নিয়ে রওনা দেয়। প্রতিমধ্যে বলতেছে, রে সন্তান চেহারা ভালোভাবে দেখা রাখ, আর বুঝি দেখা হবে না রে সন্তান, আর বুঝি দেখা হবে না। সন্তান আমার চেহারা ভালোভাবে দেখা রাখ। বলতেছে, ও দাসী গো আসলাম, আমার সন্তানকে আমার কোলের উপরে উঠিয়ে দাও। মা চুমা খাইতেছে, আমাগুরি খাইতেছে, মার কাঠে ব্যথা শুরু হয়ে যায়। মা ওখান থেকে দুনিয়ায় চলে গেল। চলে যাওয়ার পর নবীর কাছে চলে যায়, দেখতেছে তিনজন লোকের ভিতরে একজন লোক দেখা যায় না। বলতেছে, দাদা বাবার কবর জিয়ারত করতে গিয়া বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকে হারাইলাম, এখন মা বলে কাকে ডাক দিব? ও দাদা কাকে আব্বা বলে ডাক দিব? ও এতিম নবীর উম্মতের দল, আপনার আমার নবীও এতিম ছিলেন, আপনি আবু এতিম। আজকের আপনার এই মাহফিলের সভাপতি সাহেব এতিম, বাবা হারাইছে, বাবা হারাইছে, বারবার দোয়া চাই, হুজুর বাবার জন্য একটু দোয়া করিয়েন। আজ আর মা নাই বাবা নাই, তার অন্তরটা ফিটে যায়। কতটা বছর হয়ে গেল
আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারে না, মাকে মা বলে ডাক দিতে পারে না। রে সন্তান, কোন দিন যেন আজরাইল আলাইহিস সালাম তোমার আমার জান কবজে নিয়ে যাবে জানো না? সন্তান 27 রমজান মাকে ফোন দিছে, মা গো আমি ঈদের বাজার নিয়া তোমার বাসায় আসতেছি। মা এই কথা শোনার পর মা ঘুমায় না, বাবা ঘুমায় না। রাত্র 12টা বেজে গেল, সন্তান ফোন রিসিভ করে না। সন্তানের কাছে বাবা যখন ফোন দিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ওই সন্তান মারা যাওয়ার পর ওই মোবাইলটা রাস্তার কিনারে পড়ে রইছে। এক সন্তান বলতেছে, বাবা আপনি কে বলেছেন? বলতেছে আমি মোবাইল ওলার বাবা। বলতেছে তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। বলতেছে ও মোবাইল ওলার বাবা, আপনার সন্তান গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চলে গেছে। বাবা ঘর থেকে লাফ মারিয়া এমন জোরে দৌড় মারছে, স্ত্রীর কাছে বলতে, স্ত্রীর খাট রেডি করো, গরম পানি রেডি করো। ওই স্ত্রী মা এবং আত্মীয় স্বজনরা খাট রেডি করার পর সন্তানের অপেক্ষা করতেছে। কিছু মধ্যে দেখতেছে সন্তান 3 কাপড়ের পয়রা অ্যাম্বুলেন্সের ভিতরে সিটি বাজতেছে। বলতেছে মা, বলতেছে এই তো খুকার। দেখতেছে তার সন্তান দুনিয়ায় আর নাই। বলতেছে রে সন্তান, এই বাজারের খবর কি জানাইছো? ওই সন্তানের সঙ্গে মা পাগল হয়ে গেছে। যে মা সন্তান হারাইলো, বাবা হারাইলো, ছেলে হারাইলো, মেয়ে হারাইলো, তাদের অন্তর ফেটে যায়, কলিজা ফেটে যায়। এই জন্য অনুনয় বিনয় করে বলি, মা বাবার খেদমত করা লাগবে নি বাজান, মা বাবার খেদমত করা লাগবে। মা বাবার দোয়া ছাড়া আলেম হইতে পারো না, কিছু হইতে পারো না। মা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না, বলে সুবহানাল্লাহ। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পারে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বলে বাইজিদকে হোলি বানাও, ছোট্ট শিশু বলে বাইজিদকে হোলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা
মায়ের দোয়া বৃথা যায় না। সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া লওয়া লাগবে কিনা? মা বাবার দোয়া লাগবে কিনা বলেন? মা বাবার দোয়া লওয়া লাগবে। মা বাবার দোয়া ছাড়া কিছু হওয়া যাবে না। তুমি বড় নামাজি, তুমি বড় পর্দাওয়ালা, তুমি বড় রোজাদার, তুমি বড় দান সদকা করনেওয়ালা, তুমি যদি মা বাবার খেদমত না করো তাহলে কোশ্চিন কারো সফল হইতে পারবা না, ঠিক কিনা? মা বাবার খেদমত করার পর শুধু তাই নয়, আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহ তাআলার হুকুম মানার জন্য, ঠিক কিনা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে আমি আল্লাহর হুকুমের জন্য পাঠাইছি, অন্য কোনো উদ্দেশ্য নাই। ইবাদত বন্দেগী আল্লাহর করা লাগবে কিনা বলেন? আল্লাহর হুকুম মানা লাগবে। যা করেন না করেন, প্রথম হইল আল্লাহর হুকুম, তারপর মা বাবার খেদমত। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কাছে বাসার কিনারে যদি একটা জলসার থাকে, ওই জলসার ভিতরে যদি কোনো মুমিন 5 বার গোসল করে, ও সাহাবায়ে কেরাম বলো তাদের শরীরে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বলতেছে, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবে গো, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়বে, হুকুম মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে পরিষ্কার করে দিবেন। অন্তর যদি পরিষ্কার হয়, ইবাদত বন্দেগী করা লাগবে কার? কার? আল্লাহর ইবাদত বন্দেগী করা লাগবে। ইবাদত ছাড়া সফল হওয়া যাবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠের সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে। কি হিসাব? নামাজের হিসাব লওয়া হবে। আজকে নামাজ নাই, রোজা নাই, আজকে মারিফাত লইয়া দৌড়াও, আজকে গান বাজনা বাজাইতেছো, পর্দা মানতেছো না, জিকির আজকার করতেছো না, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতেছো। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, ওয়াজ মাহফিলে আসো না। এই ওয়াজ মাহফিলে অনেক দাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিস আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও রহমতের ফেরেশতা যাও যাও, জলদি করে যাও, দেখো কোথায় কোরআন হাদিস আলোচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই ফেরেশতা দেখতেছে মধ্যবালিয়া বাইতুল মামুর সাহেব মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তারপর জিজ্ঞাসা করেন কিসের জন্য? ফেরেশতা বলিয়েছেন, আল্লাহ মানুষ বানাবার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। রে যুবক, ওই ফেরেশতা পাঠানোর পর দেখতেছে কিছু লোক কোরআন হাদিস আলোচনা করতেছে, কিছু লোক কোরআন হাদিসের আলোচনা শুনতেছে গো। এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, ও ফেরেশতা, আমার বান্দা ওয়াজ মাহফিল কিসের জন্য বসে? বলতেছে, আল্লাহ আপনার বান্দা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, আমার বান্দা কি জান্নাত দেখছে? আমার বান্দা কি জাহান্নাম দেখছে? ফেরেশতা বলতেছে, না আল্লাহ, আপনার বান্দা জান্নাত দেখে নাই, আপনার বান্দা জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতা, আমার বান্দা যদি জান্নাত দেখতো তাহলে কি করতো? বলতেছে, আল্লাহ আপনার বান্দা যদি জান্নাত দেখতো তাহলে নামাজ ছাড়তো না, ওয়াজ মাহফিল ছাড়তো না, জিকির আজকার ছাড়তো না, মা বাবার খেদমত ছাড়তো না, পরকালের জন্য বেশি বেশি নেক আমল করতো। ও
জাহান্নাম দেখছে, বলতেছে না না আল্লাহ, আপনার বান্দা জাহান্নাম দেখে নাই। বলতেছে আপনার বান্দা যদি আমার বান্দা যদি জান্নাত দেখতো তাহলে কি করতো? বলতেছে আল্লাহ আপনার বান্দা যদি জান্নাত দেখতো তাহলে জীবনে গুনার কাজ করতো না। আপনার বান্দা নামাজ ছাড়তো না, জিকির ছাড়তো না, পর্দা ছাড়তো না। আপনার বান্দা মৃত্যুর মুরাকাবা করতো, মৃত্যুর সামান তৈরি করতো। জাহান্নামের ভয় যদি দেখতো তাহলে আপনার কুদরতি বা চিন্তা দিত রে, আপনার নামাজ পড়তো। বলতেছে ও ফেরেশতা সাক্ষী থাক যে বান্দা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, পরকালের মুক্তির আশায় বসলো। ও ফেরেশতা ঘোষণা করে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে চায়। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি মাফ চাইতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, ও নবী উম্মতদেরকে জানাইয়া দেন যারা নফসের ধোঁকায় পড়িয়া গুনার কাজ করেছে তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো, বান্দা তুই আমার কাছে ক্ষমা চাইতে দেরি করবি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। জোরে কান সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তওবাকারীকে এমন ভাবে মাফ করে দেওয়া হয়, এমন ভাবে ক্ষমা করে দেওয়া হয় যেমনি ভাবে ছোট বাচ্চা মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে আসে, কোনো গুনাহ থাকে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উম্মত খাঁটি যারা তওবা করবে আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নিষ্পাপ বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি লাইন লাগাইতে পারো, ভোর রাতে উঠা যদি জিকির আজকার করিয়া দুরূদ শরীফ পড়িয়া চোখের পানি ফালাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি লাইন লাগাইতে পারো, বন্ধুত্ব করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা তুমি মরতে দেরি, জান্নাত যেতে দেরি না। আরে বান্দা আজকে মেয়ের জন্য পাগল হইছো, আজকে মেয়ের জন্য জীবন দাও, মেয়ের জন্য আজকে গলায় ফাঁসি দাও, বিষ খাও। এই জীবন কে দিল, কাকে দাও? এরে মুসলমান ইমানদার পায়ে হাত ধরে বলে যায় যুদ্ধের জন্য তওবা করা লাগবে কিনা? আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কোনো বৃষ্টি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে আল্লাহ আমার গর্তের ভিতরে বৃষ্টি দাও। বলতেছে ও মুসা তোমার গর্তের ভিতরে এক জেনাকার আছে, যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। বলতেছে কে আছে জেনাকার, উঠে যাও। জেনাকার চিন্তা করলো আমি জেনাকার জেনা করিয়েছি, মানুষ আমাকে চিহ্নিত করে ফেলবে, আমি বড় নামাজি, আমি বড় জিকির করনেওয়ালা, এই মজলিস থেকে উঠতে পারি না। আমি যদি এই মজলিস থেকে উঠে যাই মানুষ তো আমাকে চিহ্নিত করে ফেলবে, উঠতেও তো পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে মাপ চাইলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে লাইন লাগাইলো, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দেখান। সুবহানাল্লাহ। বলতেছে আল্লাহ আপনি কি বললেন, এখন কি করলেন? বলতেছে ও মুসা আমি আল্লাহ যা জানি তা তুমি জানো না। কারণ সুবহানাল্লাহ, যে জিনাকারী ছিল আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দিই না, ওই জিনাকারের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এইজন্য
অনুনয় বিনয় করে যায়, পায়ে হাত ধরে বলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া লাগবে কিনা? ক্ষমা চাওয়া লাগবে। কবরে সামান নিয়ে কবরে যাওয়া লাগবে কিনা বাবা? এজন্য অনুনয় বিনয় করে বলবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়ে যাইয়েন। দুনিয়াটা থাকার জায়গা না, থাকার জায়গা নেই, থাকার জায়গা না। প্রধান বক্তা এসে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, বলে আমিন।